আজকে রাত্রে কি কি আমল করবেন, আমি স্পেসিফিকলি কয়েকটি আমলের কথা বলার জন্য চেষ্টা করব। 1 নম্বর আমল হলো আমরা নফল নামাজ পড়ব। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নফল নামাজ পড়ার জন্য ইনশাল্লাহ আমরা কি করব? চেষ্টা করব। 3 নম্বর আমল হচ্ছে আমরা কোরআন তেলাওয়াত করব। বিশেষভাবে ছোট ছোট যে সূরাগুলো আছে যেগুলো আপনার মুখস্থ, যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আলাম তারা, লিইলা, আরাআইতাল্লাযী, ইন্না আতাইনা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আয়াতুল কুরসি, সূরা হাশরের শেষ 3 আয়াত, তারপরে সূরা আল বাকারার 285 ও 86 নম্বর আয়াত, এগুলো আমরা তেলাওয়াত করব। এই কোরআন তেলাওয়াত আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হলো তাসবিহ তাহলিল পাঠ করব, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আমল আমরা করার জন্য চেষ্টা করব। 4 নম্বর আমরা দোয়া করব আল্লাহর কাছে, কারণ দোয়ার মাধ্যমে বান্দা তার সব সমস্যার সমাধান করতে পারে কিনা, আওয়াজ দিয়ে বলেন। সব সমস্যার সমাধান দোয়ার মাধ্যমে করতে হবে, কারণ দুনিয়ার মানুষ অর্থ ছাড়া আপনার সমস্যার সমাধান করবে না, স্বার্থ ছাড়া আপনার সমস্যার সমাধান করবে না। কিন্তু আল্লাহ বলেন, বান্দা আমার টাকারও দরকার নেই, আমার স্বার্থেরও দরকার নেই, একটু কষ্ট করে 2 রাকাত নামাজ পড়ো, 2টা হাতটা উঠাও, নিজেকে ছোট করো আর আমার কাছে বলো, আল্লাহ কবুল করো। আমি আল্লাহ বলতে দেরি, তোমার দোয়া কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, তারপরে শাওয়াল মাস ইনশাআল্লাহ আজকে থেকে শুরু হবে। শাওয়াল মাসের একটা গুরুত্বপূর্ণ আমল আছে। গুরুত্বপূর্ণ কি আছে? আমল আছে। আরবিতে বলা হয় শাওয়াল, আর বাংলায় হলো শাওয়াল। বাংলায় কি? শাওয়াল। তো অনেকে মনে করে শাওয়াল না শাওয়াল। আরবি শব্দটা কি ভাই? শাওয়াল। ওয়াওয়ের উপরে তাসদীদ হবে, শাওয়ালুন। তো যাই হোক, এই শাওয়াল মাসে আমরা যে আমলটা করব সেটা হচ্ছে 6 রোজা রাখবো। কয় রোজা রাখবো বলেন? 6 রোজা। দেখুন হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখেছে, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে শাওয়াল মাসের 6টি রোজা রেখেছে, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন পুরো 1 বছর রোজা রাখার সওয়াব অর্জন করেছে। আল্লাহু আকবার। কিভাবে? দেখুন কোরআনুল কারীমের সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই বান্দা একটা নেক আমল করবে আল্লাহ তাআলা ওই নেক আমলকে 10 দিয়ে গুণ করে ওই নেক আমলের সওয়াব বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা ক্যালকুলেশন করেন, রমজানে 30টি রোজা রেখেছেন, ইনটু 10, 30 ইনটু 10 সমান সমান কত? 300। শাওয়াল মাসে রেখেছেন 6টা, 6 ইনটু 10 সমান সমান কত? 60। আর আরবি চন্দ্র মাস গণনা হচ্ছে 360 দিন। 300 কত দিন? 60 দিন। তাহলে আপনি যদি রমজান মাসের 30টি রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখেন, তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কেন এই রোজাটির বেশি গুরুত্ব? প্রথম কথা হচ্ছে, রমজান মাসে যদি আমাদের কোনো ত্রুটি থাকে, কোনো ঘাটতি থাকে, এই 6টি রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা সেই ঘাটতি পূরণ করে দেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের পরিচয় এভাবে দেন যে আমার বান্দারা শুধুমাত্র রমজান মাসে রোজা রাখে না, আমার বান্দারা আমার জন্য সারা বছর রোজা রাখে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন শাওয়াল মাসে রোজা রাখবো কিভাবে? আপনি যদি পারেন শাওয়ালের প্রথম মাসটাকে মাইনাস করে, কারণ ঈদের দিন রোজা রাখা ইসলামে কি নেই? জায়েজ নেই, হারাম। তাহলে 2 তারিখ থেকে শুরু করবেন, টানা 6 দিন রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। অথবা ভেঙে 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 6 দিন রাখতে পারেন, কোনো কি নেই? অসুবিধা নেই। তবে দুঃখজনক ব্যাপার হলেও সত্য, এই আমলটা আমাদের মা বোনদের ভিতরে বেশি, কিন্তু আমরা পুরুষরা এই শাওয়াল মাসের 6টি রোজা রাখতে চাই না। এটা আমাদের মা বোনেরা করে থাকে। তবে আমাদেরকেও মা বোনদের মতো শাওয়াল মাসের 6 রোজার ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা, যাদের রোজা কাজা আছে,
তাহলে তাদের জন্য উত্তম হলো আগে কাজাগুলো আদায় করে নেওয়া, তারপরে কি করা, শাওয়াল মাসের 6টি রোজা পালন করা। প্রিয় ভাইরা, তাহলে এই ছিল শাওয়াল মাসের আমল। এখন আমরা আগামীকাল সকালে কি কি করব, আমরা কি কি আমল করব, এই বিষয়টি বলে ইনশাল্লাহ আমি আলোচনা শেষ করে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে, 1 নম্বর কাজ হচ্ছে গোসল করা এবং পবিত্রতা অর্জন করা। নামাজের জন্য গোসল করা, অর্থাৎ ঈদের নামাজের জন্য গোসল করা, পবিত্রতা অর্জন করা, এটা হচ্ছে সুন্নত। ঈদের নামাজের জন্য গোসল করা, পবিত্রতা অর্জন করা, এটা কি সুন্নত। পবিত্রতা অর্জন করার পরে 2 নম্বর কাজ হচ্ছে জামাতের সাথে ফজরের সালাত আদায় করা। জামাতের সাথে কি আদায় করা? ফজরের সালাত আদায় করা। আমরা হয়তো আগামীকাল ফজরে দেখব যে আমাদের সেই আগের গোরাবা মুসল্লি সংখ্যা চলে আসবে। গোরাবা মুসল্লি তো বুঝেন, মানে সারা বছর যাদেরকে নিয়ে আমরা সংসার করি সেই অল্প কয়েকজন মুসল্লি আবার আমরা হয়ে যাব। এই যে রমজান মাসে সম্পূর্ণ নিচতলা ভরে যেত, 2য় তলা ভরে যেত, সেই মেহমান মুসল্লিগুলো হয়তো আমরা কালকে পাবো না। আবার আমরা সেই আগের ছোট্ট সংসারে ফিরে যাব। ভাই, এটা আমরা কামনা করি না। রমজানে যেভাবে আমাদের মসজিদটা পরিপূর্ণ ছিল, আমি চাই আগামীকাল ফজরেও মসজিদের নিচতলা 2য় তলা সব পরিপূর্ণ থাকুক। রাজি আছি কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। 3 নম্বর কাজ হচ্ছে সুন্দর এবং উত্তম পোশাক পরিধান করা। আপনার সাধ্যের ভিতরে সবচেয়ে ভালো পোশাক যেটা, সেটা আপনি পরিধান করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমিন। তারপরে 4 নম্বর কাজ হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া, মিষ্টি জাতীয় কিছু খাওয়া। এটা হচ্ছে ঈদুল ফিতরের সুন্নত। আর ঈদুল আজহার সুন্নত হলো ঈদের নামাজ পড়ে কোরবানি করে কোরবানিকৃত পশুর গোশত দিয়ে প্রথম কি করা, আপনার রোজা ভাঙ্গা, অর্থাৎ ইফতারি করা, নাস্তা খাওয়া। এতক্ষণ আপনি রোজা রাখছেন না, না খেয়েছিলেন, সেই রাত্রে খাবার খেয়ে আর তো কিছুই খান না, তো এই জন্য ইফতার বলেছি। তাহলে এই ছিল ঈদুল ফিতরের সুন্নত। তারপরে আমরা 5 নম্বর সুন্নত আদায় করব হলো যে ঈদগাহে যাওয়ার সময় যারা পুরুষেরা আছি, আমরা তাকবীর বলতে বলতে যাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা পড়তে পড়তে ইনশাআল্লাহ যাব। এবং আমরা ঈদগাহে যাওয়ার সময়, যেহেতু আমাদের দেশে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা নাই, তাহলে নারীরা ঘরে বসে বসে নিম্ন সুরে এই তাকবীরটা পাঠ করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাইরা আমার, 6 নম্বর আমল হলো ঈদগাহে যাওয়ার সময় আমরা রাস্তা পরিবর্তন করব। যেহেতু অনেকের বাসা বাড়ি থেকে মসজিদে আসার জন্য রাস্তা একটাই, তাহলে যাওয়ার সময় এক পাশ দিয়ে যাব, আসার সময় কি আরেক পাশ দিয়ে যাব। এটা সুন্নত। এই সুন্নতটা আমরা আমল করার জন্য চেষ্টা করব। একান্ত অসুস্থ কিংবা বেশি দূর না হলে আমরা কেউ যানবাহন ব্যবহার করব না, পায়ে হেঁটে আসা যাওয়া করব। পায়ে হেঁটে কি করব ভাই? আসা যাওয়া করব। তারপরে 6 নম্বর আমল হচ্ছে ঈদগাহে শিশুদের নিয়ে যাব। ঈদগাহে শিশুদের কি নিয়ে যাব। অনেকে মনে করতে পারেন কেন শিশুদেরকে আনা, শিশুরা শুধু ডিস্টার্ব করে। হ্যাঁ, অনেকে মনে করতে পারেন। ভাই, আজকে যদি আপনি শিশুদেরকে মসজিদে কিংবা ঈদগাহে নিয়ে আসার অভ্যাস না করেন, তারা তো মসজিদের রাস্তা চিনবে না, ঈদগাহে কি হয় তারা জানবে না। এই জন্য যারা একটু বুঝে, বিশেষভাবে 6 বছর 7 বছরের বাচ্চাদেরকে আপনার হাত ধরে ঈদগাহে নিয়ে আসবে, ঈদগাহে নিয়ে আসবে। এদেরকে অভ্যাস করাতে হবে। আমাদের সমাজে বিপরীত হয়ে গিয়েছে, যাদেরকে মসজিদে আনার জন্য ইসলাম উৎসাহ করে না, উৎসাহ প্রদান করে না, তাদেরকে মসজিদে নিয়ে আসে, তারা মসজিদে পেশাব করে দেয় বা কোনো রকমের দুর্ঘটনা ঘটায়, মানুষকে ডিস্টার্ব করে। আর যাদেরকে মসজিদে নিয়ে আসার কথা, তাদেরকে বাসা বাড়িতে মোবাইল দিয়ে রেখেছে। উল্টা হয়ে গেল না? যাদেরকে মসজিদে নিয়ে আসার কথা, তাদের হাতে দিয়েছে মোবাইল, টিভি,
আর যেসব ছোট বাচ্চারা বাসা বাড়িতে থাকবে, মায়ের কাছে থাকবে, তাদেরকে কোলে করে আপনারা মসজিদে নিয়ে আসছেন। এই যে বিপরীতমুখী আমল, যার কারণে আমাদের সমাজে ফিতনা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। তাহলে আমরা খুব খেয়াল রাখবো, যাদেরকে নিয়ে আসার দরকার তাদেরকে নিয়ে আসবো। যে ছেলেটার উপরে নামাজ ফরজ হয় না, সে এখনো বলতে পারে না বাবা আমার ইস্তেঞ্জার ব্যাগ হয়েছে, বলতে পারে না, তাকে আপনি মসজিদে নিয়ে আসছেন। আর যেই ছেলেটার উপরে নামাজ ফরজ হয়ে গিয়েছে, 7 বছর হয়ে গিয়েছে, তাকে আপনি মসজিদে আনছেন না কেন? এই বিপরীতমুখী আমল করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7 বছর বয়সে তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য বলো, নামাজের আদেশ দাও। যখন 10 বছর হয়ে যাবে, যদি নামাজ না পড়ে তাদেরকে মৃদু আকারে একটু শাসন করো। কিন্তু আমরা উল্টো হয়ে গিয়েছি, যাদেরকে শাসন করার দরকার তাদেরকে শাসন না করে ওই ছোট বাচ্চাটা, ও কিছুই বুঝে না, একটু উল্টা পাল্টা করলে চট থাপ্পড় তো আছে, উল্টা হয়ে গেল। এজন্য আমরা সঠিকটা বোঝার জন্য চেষ্টা করব। আচ্ছা, এই গেল 7 নম্বর আমল। 8 নম্বর আমল হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময় করা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অথবা ঈদ মোবারক যেটা আছে সেটা বলা। তারপরে আমরা একে অপরের সাথে সাক্ষাৎ হলে আমরা মুসাফাহা করব এবং মুআনাকা করব। মুআনাকা করতে গেলে আমাদের যে ভুলটা হয়, আমরা অনেকে 3 বার করি। 3 বার করা সুন্নত না, 1 বার করা সুন্নত। বলেন কতবার? এবং ডান, অর্থাৎ আপনার ডান আমার ডান, এই যে ডান যে পাঁজরটা, অনেকে প্রথমে বাম পাশ লাগায়, এটা ভুল। ডান, আপনার ডান আমার ডান, এবং 1 বার করা সুন্নত। 1 বার করা কি ভাই? সুন্নত। এবং দোয়া পড়া, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। আর যখন আমরা মুসাফাহা করব তখন পড়ব ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এগুলো তো আপনারা জানেন, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। তারপরে 9 নম্বর আমল হচ্ছে ঈদগাহে এসে খুতবা শোনা। ইমাম সাহেবের জন্য ঈদের নামাজের খুতবা দেওয়া সুন্নত। বলছি, ঈদগাহে এসে খুতবা শোনা সুন্নত। ইমাম সাহেবের জন্য খুতবা দেওয়া সুন্নত, মুসল্লিদের জন্য খুতবা শোনা কি ওয়াজিব। অনেকে কথাবার্তা বলে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, চুপ করে থাকবেন, কারণ আপনার জন্য শোনা ওয়াজিব। তারপরে আমরা 10 নম্বর আমল করব, সেটা হচ্ছে, এই আমলটা আমাদের সমাজে খুবই কম, বিপরীতটা আছে, অনেকে জানে না। সেটা হচ্ছে বাসার থেকে যখন ঈদগাহে আসে, ঈদগাহে এসে নামাজের মুসল্লা বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে। এটা সুন্নত না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, ঈদগাহ থেকে চলে যাওয়ার পরে বাসায় গিয়ে তারপরে 2 রাকাত নফল নামাজ পড়তেন। উল্টা হয়ে গেল, যেখানে পড়ার কথা সেখানে আমাদের অনেক মুসল্লি, আমি গত রমজানেও দেখেছি, গত রমজানে যেহেতু আমি এখানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি, আমি দেখেছি, আমি বয়ানের জন্য এসেছি, অনেক ভাই নফলে দাঁড়িয়ে গিয়েছে। না, এই সময় নফল পড়া সুন্নত নয়। নফল পড়বেন ঈদের নামাজ শেষ করে বাসায় গিয়ে। বলেন কোথায়? ঈদগাহে না, ঈদগাহে না, কোথায়? বাসায় গিয়ে। বিশ্বনবী কোথায় পড়েছেন? বাসায়, ঈদগাহে না। তাহলে এই বিষয়টা আমরা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। 11 নম্বর আমল হচ্ছে সদকাতুল ফিতর আদায় করা। সদকাতুল ফিতর কি আদায় করা? সদকাতুল ফিতর সম্পর্কে আলোচনা শুনেছেন আপনারা, আমি করেছি। তো সদকাতুল ফিতরটা ঈদগাহে যাওয়ার আগে পরিশোধ করে দিবেন। ঈদগাহে যাওয়ার আগে কি করে দিবেন? পরিশোধ করে দিবেন। অভিভাবক তার নাবালক সন্তানের পক্ষ থেকে আদায় করে দিবে। অভিভাবক গার্জিয়ান তার নাবালক সন্তানের পক্ষ থেকে কি করে দিবে? আদায় করে দিবে। যদি স্ত্রী সামর্থ্যবান হয়, অর্থাৎ ঈদের দিন তার কাছে বর্তমানে প্রায় 2,31,000 সামথিং কিছু টাকা যদি তার কাছে থাকে এই ঈদুল ফিতরের সকালে, তাহলে তার জন্য সদকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব হয়ে যাবে। এখন কোনো স্ত্রী যদি তার স্বামীকে বলে যে আমার পক্ষ থেকে তুমি আদায় করে দাও, তাহলে আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কোনো মা বাবা যদি সামর্থ্যবান না হয়, যদি তার সন্তানকে বলে বাবা আমাদের পক্ষ থেকে তুমি সদকাতুল ফিতর আদায় করে দাও, তাহলে কি আদায় হয়ে যাবে। আর মা বাবা যদি সামর্থ্যবান হয়, তাহলে কি মা বাবা সেটা আদায় করে নেবে। কোনো সন্তান যদি ঈদের নামাজের সকালে জন্মগ্রহণ করে, তার জন্য বাবার পক্ষ থেকে
ওই শিশু সন্তানের জন্য সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। মনে থাকবে তো ইনশাল্লাহ? এই মাসআলাগুলো আমরা আমল করার জন্য চেষ্টা করব। আর সর্বশেষ কথা হচ্ছে, আপনারা অনেকে অবগত আছেন, অনেকে জানেন, আমাদের মহাখালী দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে 8:30 সকাল 8:30 অনুষ্ঠিত হবে। ভাই, গত বছরও প্রায় 10 থেকে 15 মিনিট দেরি করা হয়েছে, অনেক মানুষ বিরক্ত হয়েছে। এজন্য আমি অনুরোধ করব ভাই, একটা দিন একটু 10টা মিনিট আগে চলে আসলে কি এমন সমস্যা হয়? আমরা সব সময় টাইমিংটাকে বজায় রাখার জন্য চেষ্টা করব। আমরা টাইমিং বজায় রাখবো, 8:30টায় আমরা দাঁড়িয়ে যাব। এই জন্য সকলের কাছে আমার অনুরোধ হলো, আপনারা 8টার ভিতরে মসজিদে চলে আসবেন। 8টার ভিতরে মসজিদে চলে আসবেন। 1 সেকেন্ড ইনশাল্লাহ আমরা লেট করব না। যদি বিশেষ কোনো আবেদন না থাকে, ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে 1 সেকেন্ড আমি লেট করব না ইনশাল্লাহ। যেমন গত বছর আমি দাঁড়িয়ে গিয়েছি বা আমি বয়ান শেষ করে দিয়েছি, তারপরে মসজিদ কমিটি পক্ষ যখন বলেছে যে এখনো মানুষ হয় না, দোতলা এবং তৃতীয় তলা পুরা খালি, আমাদের মসজিদের নিচতলার পিছনের কিছু অংশ খালি ছিল, আমি বাধ্য হয়ে আরো 10 মিনিট বয়ান চালিয়ে গিয়েছি। এই ভুল যেন এবার না হয়। রাজি আছি তো ইনশাল্লাহ? আর আমাদের জামে মসজিদে ফজরের জামাত নির্ধারণ করা হয়েছে 5:30 ইনশাল্লাহ আমরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করব। আলোচনা আজকে আর দীর্ঘায়িত করব না, এই পর্যন্তই থাকুক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন।